কে বলেছে তুই আছিস আমার থেকে অনেক দূরে? বন্ধু তুই আছিস আমার সারা হৃদয় জুড়ে। একটা গাছে বসে আছে মিষ্টি দুটো পাখি, বন্ধু আমার তোর সাথে ভালোবাসাটুকুই বাকি। কি করে তোকে বলবো তুই কে আমার? আমি তোকে ভালোবাসি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? ফ্ল্যাশব্যাক। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও। তো আজকে বেসিক্যালি আমার এক সময়ের বেস্ট ফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক ভিডিওটা করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তার আগে যারা চ্যানেলে ফার্স্ট টাইম আছে তারা টুক করে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে একদমই ভুলো না। তো চলো বেশি কথা না বাড়িয়ে প্র্যাঙ্কটা শুরু করা যাক। গাইজ অনেকক্ষণ ধরে ওয়েট করছি বাতনা স্টেশনে। আমাদের এখানে একটা স্টেশন আছে বাতনা কীর্তিবাস নাম, তো এই জায়গায় ওয়েট করছি, দেখা যাক ও কতক্ষণে আসে। তো আসলে তো আজকে একটা দুষ্টু মিষ্টি প্র্যাঙ্ক করবো ওর সাথে, তো তোমরা দেখতেই পারবে, না দেখলে মিস করবে এটাই বলবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। A few moments later. গাইজ দেখা যাক কতক্ষণ আসে। গাইজ দেখতে পাচ্ছি আসছে ও এখন। বসি বস, ভালো আছিস তো? এত দূরে দূরে কেন? একটু মায়া বাড়া। ও কাছে আসলে মায়া বাড়ে, তাই না? হ্যাঁ, এমনিতেই তো পরপর করে দিয়েছিস। সেটাই। ভালো আছিস তো? তুই ভালো আছিস? হ্যাঁ, খুব ভালো আছি। এতদিন তো মনেই ছিল না তোর কথা, মানে আমার কথা তোর মনে ছিল না, সেটা তুই বলছি। কিন্তু একদম ঠিকটা বলে দিয়েছিস, ঠিক আছে? মনে ছিল না আমার কথা, একদম ঠিক কথাটা তুই মানে বলে দিয়েছিস। আমি মানে তোর কথা বলতে যে আমার কথা বলে ফেলে দিয়েছি। ঠিকটা বলেছিস না, যেটা ঠিক ঠিকটা সেটাই বলিনি। না। তোমার তো এতদিন আমার কথা মনেই ছিল না, এখন আমি ডাকলাম বলে তার জন্য আসলে, তাই না? কেমন ঘুরছিস তাহলে রাশে? ভালো ইভেন্ট বলেই কি দেখা করলি আমার সাথে? নাহলে তো মনে হচ্ছে করতিস না। না, এর জন্যই বেরোতে পেরেছি, না হলে বেরোতে দেয় না এখন আর। না রে, তা আমার কথা তো মাঝে মধ্যে মানে ফোনটাও তো করতে পারিস, তাও তো করিস না। তুইও তো পারিস না। আমি তো করি, আমি করলাম বলে তো তোকে আজকে ডাকলাম। আমি যদি না করতাম তাহলে তোর সাথে আজকে আমার দেখা হতো? সেটাই। একটা কথা জানিস তো? বল। কে বলেছে তুই আছিস আমার থেকে অনেক দূরে? বন্ধু তুই আছিস আমার সারা হৃদয় জুড়ে। মনে হচ্ছে হাসতে কষ্ট হচ্ছে তোর? কষ্ট না রে, আমি এরকমই হাসি। ও, এরকমই হাসিস? মজা পেলি আমার? কেন তুই আজকে প্রথম দেখছিস নাকি? না না, দেখেছি তো, মানে অনেকদিন দেখা হয়নি, প্রায় 2 বছর দেখা হয়নি তোর সাথে, 2 বছর পর দেখা। তো একটু একটু তো মানে ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি, জানিস তো কেমন কি হাসিস। তা মাঝে মধ্যে ফোনেই শুধু কথা হয়, সামনাসামনি তো অনেকদিন দেখা হয়নি না। গরম লাগছে? বলিস কি? আমার তো ঠান্ডা লাগছে, দেখ আমি কোট পরে এসেছি। আমার গরম করছে কেন জানি না। ও, জানিস না? তাহলে একটা কথা বলি আজকে, রাগ করবি না বল? কি কথা বলবি যে রাগ করবো? রাগ করবো কেন? প্রমিস কর। আরে হ্যাঁ বল। মনে থাকবে তো? বলবো? বল। মানে আমি তোকে ভালোবাসি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? আড্ডা মারছিস তুই? আমার দেখে মনে হচ্ছে আমি আড্ডা মারছি, অনেকদিন ধরে বলবো ভাবছিলাম কিন্তু বলতে পারছিলাম না। এটা কোনো কথা? তুই এটার জন্য আমাকে আজকে এখানে ডেকেছিস? এটার জন্যই ডাকলাম। রাগ করছিস? না, রাগ করছি না, কিন্তু ফট করে এই কথা। তাহলে আমার কোনো অ্যান্সার তো দে। অ্যান্সার? হ্যাঁ না? আমরা ফ্রেন্ডই, ঠিক আছে? আমার আর ফ্রেন্ডশিপে থাকতে ভালো লাগছে না। হয়তো তোর সাথে কথা হয় না কাজের জন্য, বাট ওই জন্যই কথাটা আমি বলি না তোর সাথে। মানে তোর সাথে এতদিন ফ্রেন্ডশিপ রেখেছি, তো ফ্রেন্ডশিপ রাখতে রাখতে কখন যে তোর সাথে জড়িয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। তাই আমি কথা মানে বলাটা বন্ধ করলাম, কারণ একটা মনের মধ্যে একটা কি আকর্ষণ তৈরি হয়ে গেছিলো, মানে তোকে ছাড়া আমার চলতে ইচ্ছা করতো না। তো সেই কারণের জন্য মানে যেহেতু আমরা ফ্রেন্ড, সেই কারণে তোর থেকে আমি দূরে সরে গেছিলাম, তার জন্য কথাবার্তা বলতাম না। বাট আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না তোর সাথে নাও কথা বলে থাকা। এই
না ফ্রেন্ড হিসেবে থাকলে কথা হবে না, এটা আমি কেমন ফ্রেন্ড না? হিসেবে থাকতে পারছি না, তার জন্য তোকে আজকে কিন্তু প্রপোজ আমিও তো করছি। রিলেশনে যাব না। ফিরিয়ে দিচ্ছিস আমাকে এরকম ভাবে? না দেখ, আমি ফিরিয়ে দিচ্ছি না, না। আমাদের যদি ফ্রেন্ডশিপটা যেরকম আছে, এর থেকে যদি আমরা রিলেশনশিপে চলে আসি, সারা জীবন একসাথে থাকতে পারবো। বন্ধুত্বটাই থাকবে। বন্ধুত্ব আমি আর থাকতে পারছি না, আমার দ্বারা হচ্ছে না, বিশ্বাস কর। নাহলে আজকে আমি তোকে ডাকতাম না এখানে। একটু আমার সিচুয়েশনটা বোঝ। কি বলবো আমি তোকে এখন, বল। তুই যা বলবি তাই। দেখ এখন ভেবে চিনতে বাড়িতে যে কি অ্যান্সার দেবে আমাকে। এখানে ভাবার কিছু আছে? মানে আমি সত্যি আমি বলতে পারতাম না, আজকে অনেক কষ্ট করে বললাম, বিশ্বাস কর। দেখ ওইদিকে ওই পাখিগুলো, এই যে এসেছে, কত সুন্দরভাবে বসে আছে না? জানিস তো, একটা গাছে বসে আছে মিষ্টি দুটো পাখি, বন্ধু আমার তোর সাথে ভালোবাসাটুকুই বাকি। কি করে তোকে বলবো তুই কে আমার? এটা কোনো এটা তুই মানে বলছিস নাকি না, কি বলবো? পাখিগুলোর জন্য মনে হচ্ছে, দেখ কত সুন্দর বসে, মনে হচ্ছে প্রেম করছে। আর আমরা এখানে বসে মানে যদি রিলেশনে চলে আসি, ডেলি ঘুরতে যাবো, যেরকম আগে ফ্রেন্ডশিপে যেতাম, এখন রিলেশনশিপের ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তাহলে এই পাখিগুলোর থেকে আমার মনে পড়ে গেল এই কথাটা। কত সুন্দর দেখভাবে বসে আছে। উফ, শুধু আমিই করতে পারছি না কিছু, ভালো লাগছে না। কেন আমার সাথে রিলেশনে আসলে সমস্যা আছে? তুই তো জানিস, এতদিন ধরে আমাকে চিনিস, তোর কি মনে হয় আমি একটুও খারাপ? না, কখনোই না। মনে হলে মানে আমি তোর সাথে এতদিনের বন্ধুত্ব, আমি এটা মনে হওয়ার, তোর মনে হয় যে এটা আমার মনে হয় যে তুই খারাপ বা অন্য কিছু, কখনোই না। তুই যথেষ্ট। তুই তো জানিস আমি ছেলে হিসাবে ভালো, তাহলে রিলেশনে আসতে কি প্রবলেম বল? কি প্রবলেম আমাকে বল, একটা কারণ যে কারণে তুই মানে আমার সাথে রিলেশনে আসবি না। তোর সাথে বলে না, আমার এখন না রিলেশন জিনিসটা আমার ভালো লাগে না। ফ্রেন্ডশিপ ঠিক আছে, নাহলে তো কবেই রিলেশনে চলে যেতাম। আমার বলাটাই ভুল হয়েছে রে, খারাপ লাগছে। হয়তো তুই মনে হচ্ছে আর আজকের পর থেকে কথা বলবি না আমার সাথে। না না না, কখনোই না। কেন বলবো না কথা, কেন বলবো না? আমার যদি কোনো কথায় খারাপ লেগে থাকে তাহলে সরি, হ্যাঁ, আমি হার্ট করতে চাইনি তোকে। আরে ঠিক আছে, চল, কোনো ব্যাপার না। তুই আজকে আসলি না, আমার সত্যি খুব ভালো লাগছে, বিশ্বাস কর। না রে, আমারও ভালো মানে লাগছে। একটা কথা, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে মন আমার ধন্য হলো তোকে কাছে পেয়ে। একই সাথে ভেসে যাব ভালোবাসার নৌকাবে। জানি না কেন যে শুধুই তোর কথা। বাহ, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই প্র্যাঙ্ক করছিস না তো? প্র্যাঙ্ক কোথায় করছি আমি? এত শায়রি বলছিস, আজকাল দেখছি খুব প্র্যাঙ্ক করছিস। করছিস না তো? তুই দেখে নে, যদি পাস তাহলে বল আমাকে, কোথায় প্র্যাঙ্ক করবো? তোর সাথে আমি সবসময় মানে তোর সাথে প্র্যাঙ্ক করতে পারি আমি, বল? তুই না আমার বান্ধবী। মনে হলো। কোথায় আমি বলছি তোর সাথে প্রেম করবো, এখন বলছে যে প্র্যাঙ্ক করছি। প্রেম থেকে প্র্যাঙ্ক হয়ে গেল। OMG, এটা কোনো কথা? করতেছিলাম প্রেম, মনে হলো। করতেছিলাম প্রেম, হয়ে গেল প্র্যাঙ্ক। হে ভগবান, কিছু বলার নেই, কিছু বলার নেই। ভগবান আমাকে তুলে নাও, তুলে নাও। প্রেম থেকে প্র্যাঙ্ক বানিয়ে দিল। ভালো লাগছে না তোর কথা শুনে, আমার মাথা ব্যথা। জল দেবো? জল জল থাকলে ভালো হতো। বল তাহলে, যদি কোনো কথায় খারাপ লেগে থাকে ঠিক আছে, তাহলে আবারও বলছি সরি। আমার ওরকম কিছু বলার ইন্টেনশন ছিল না সত্যি, মানে আমার মনের কথাটা তোকে জানালাম। তোর যেহেতু আমি জেনে গেলাম তোর আমাকে পছন্দ না, আরে ঠিক না আছে। রে, পছন্দ অপছন্দের ব্যাপার না, ওসব ব্যাপার না। ঠিক আছে, চাপ নেই, আর বলবো না কোনোদিনও। ভুল করে বলে ফেলে দিয়েছি নিজের ফিলিংসটাকে, আর কোনোদিনও শুনতে পারবি না আমার মুখ থেকে এই কথা। একটা কথা বলবো, হুম, 1000 জনম চাই না আমি, একটা জনম চাই, একটা জনমে শুধুই যেন আমি তোকে পাই। বলছে বন্ধু বাবাস তুই
এই জন্মে তো আর হচ্ছে না, দেখা যাক পরের পরের জন্মে? জন্মে। হ্যাঁ, পরের জন্য কোনো ফ্রেন্ডশিপ করবো না, ডিরেক্ট প্রেম হবে। ঠিক আছে। ঠিক আছে, তোকে আমি আমার মনের ফিলিংসের কথাটা বলে রাখলাম, যদি কখনো মনে করিস যে প্রেম করবি, আমি অলওয়েজ তোর জন্য আছি। ঠিক আছে। তার মানে করবি ভাবছিস নাকি? আবার না, বলছিস আমি ঠিক আছে? এখন কিছু ভাবিনি, মানে তাহলে ভাব, টাইম দিলাম। তুই তো নাও বলিস নি আমাকে ডিরেক্ট, তাহলে টাইম। নাও বলিনি, হ্যাঁ বলিনি। ঠিক আছে, তাহলে চান্স আছে 50-50। তাহলে মনে আশাই বাসে আমার ভালোবাসা। এই ভালোবাসা তোমাকেই পেতে চাই। বাবা, সত্যি আশাই তো বাঁচে, আশা না করলে হয় বল? কিন্তু বেশি আশা করা কিন্তু ভালো। আশার আর একটা নাম হচ্ছে ভালোবাসা, সবসময় এটাও মাথায় রাখতে হবে। একটা কথা বলি, বল। একটা গাছে দুটো পাখি, পাখি দুটো সাদা, তোর আমার ভালোবাসা একই সুতোই বাঁধা। ভালো লাগে যে তোমারও হাসিতে, তোমার প্রেমেতে আজ হারিয়ে যেতে। দেখ, তুই সাদা পরে এসছিস, আমার ভিতরেও সাদা, উপরে কোটটা খুলে ফেললেই সেম সেম ম্যাচ হয়ে যাবে। তারপর বুঝতে পারছিস তো কতটা ভালোবাসা আমাদের। এবার আমি একটা কথা বলি, বল। বলি হ্যাঁ, মানে তুই ঠিকই ধরেছিলি প্রথমে, কি? মানে প্র্যাঙ্ক করছিলাম। ক্যামেরা দেখবি? ওই দেখতে পাচ্ছিস? কই? ওই দেখ গাছের পেছনে, কই? দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, ওইদিকে নেই তো, এইদিকে। ছোট্ট একটা প্র্যাঙ্ক করলাম, কিছু মনে করলি নাকি? রাগ করলি? না, রাগ করলেও কিছু করার নেই, একটুখানি প্র্যাঙ্ক তো মাঝে মধ্যে করতে হয়। তোর সাথে দেখা হয় না, তাই ভাবলাম দেখা করতে পারছিলাম না, তাই জন্য আমার প্র্যাঙ্কটাও হয়ে যাবে, দেখাও হয়ে যাবে। প্র্যাঙ্কটাও করে নি, একসাথেই দুটো গাছ মিটিয়ে দিলাম। তাহলে ভিডিওটা আপলোড করবো। হ্যাঁ, হ্যাঁ, জানিসই তো, ইউটিউব থেকে দেখতে হলে আমি দেবজিৎ সার্চ করবি, আর ফেসবুক থেকে দেখলেও আমি দেবজিৎ সার্চ করবি, প্রথমেই আসবে। ঠিক আছে, দেখবি তো? ঠিক আছে, একদম দেখবো না। আমার সাথে প্র্যাঙ্ক করলি আর আমি সেই ভিডিও দেখবো না? ঠিক আছে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু ফলো করে দিও। চলো, দেখা হচ্ছে ইন্টারেস্টিং একটা প্র্যাঙ্ক ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।